হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে কোরআন সুন্নাহর কথা বলা, মানুষকে কোরআন সুন্নাহর কথা বলবে। আর মানুষকে আল্লাহ তাআলা উভয় শক্তি দিয়েছেন, সে ভালো জিনিস করতে পারবে দুনিয়াতে, খারাপ জিনিসও করতে পারবে, উভয়টা শক্তি দিয়েছেন। কিন্তু তার বিচার হবে পরকালে। সে যদি নেক কাজ করে তাহলে তার পুরস্কার আল্লাহ তাআলা জান্নাতে দিবে, আর যদি বান্দা গুনার কাজ করে তার শাস্তি আল্লাহ তাআলা পরকালে দিবেন। এই জন্য উলামায়ে কেরাম শুধু তাদের দায়িত্ব হচ্ছে বলতে থাকা কোরআনের কথা বলা, মানুষের কাছে কাছে গিয়ে কথা বলা, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা, আলাদাভাবে কথা বলা, ওয়াজ মাহফিলে কথা বলা, মসজিদের মিম্বর থেকে কোরআন সুন্নাহর কথা বলা, সাহাবায়ে কেরামের আদর্শের কথা বলা, রাসূলের আদর্শের কথা বলা। কিন্তু উলামায়ে কেরামের হাতে হেদায়েত নাই। হেদায়েত হচ্ছে আল্লাহ তাআলার হাতে। যাদের ভাগ্যে হেদায়েত আছে সে হেদায়েত পাবে, যার ভাগ্যে হেদায়েত নাই সে হেদায়েত পাবে না। উলামায়ে কেরামের হাতে হেদায়েত নাই। উলামায়ে কেরাম শুধু তারা বলতে থাকা, তারা বলবে কোরআন হাদিসের কথা। এই জন্য ভাইয়েরা আমার, আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কোরআন সুন্নাহর কথা শুনবো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, উলামায়ে কেরামের সাথে উঠা বসা করবো। যদি উঠা বসা করি তাহলে উলামায়ে কেরামের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়ে দিবে। আমরা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, আমরা ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করব সঠিক রাস্তার উপর চলার জন্য। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালান, হে আল্লাহ আমাদেরকে গুমরাহের পথ থেকে আমাদেরকে হেফাজত করেন।